জিহাদ বলতে কি বোঝায় এটা একবার সার্ভে করেছিল কতগুলো ওই গ্যালাপ পোল যারা করে, শুধু ছোট স্যাম্পল না, আপনি বুঝতে পারবেন 10,000-এরও বেশি লোককে সার্ভে করা হয়। সেখানে দেখা গেছে সৌদি আরব, কুয়েত, লিবানন প্রভৃতি দেশে প্রত্যেক লোক বলছে জিহাদ মানে আল্লাহর প্রতি এক ধরনের দায়িত্ব পালন করা, ভালো কাজ করা, ডিভাইন ডিউটি। কিন্তু পাকিস্তান, তুর্কি, ইরান এই 3 দেশের অধিকাংশ লোকে বলেছে কি জিহাদ মানে হচ্ছে বিধর্মীর বিরুদ্ধে যুদ্ধ করা। কারণ এখন এই বিষয়ে হযরত মুহাম্মদের একটা বিখ্যাত মানে হাদিস আছে, আমি সেটার বাংলা অনুবাদ বলছি। উনি বলছেন একবার যুদ্ধ থেকে তিনি ফিরে আসলেন, তিনি বললেন আমরা লেসার জিহাদ থেকে ফিরে এলাম, এখন আমরা গ্রেটার জিহাদে যুক্ত হব। গ্রেটার জিহাদ কি নিজস্ব দিনের সংগ্রাম, আরবি জুহুদ শব্দ থেকে জিহাদ আসছে, যেটা মানে সংগ্রাম করা, চেষ্টা করা। অর্থাৎ উনিও বলছেন যদি ধর্মকে রক্ষা করা যায়, আপনি যতক্ষণ না আক্রান্ত হবেন তখন কাউকে আক্রমণ করবেন না। মানে জিহাদ শব্দের অর্থ হচ্ছে যে আপনার ধর্ম রক্ষার বা প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তখনই শুধু আপনি প্রতিরোধ করবেন। এইটা হচ্ছে লেসার জিহাদ, ওয়ারফেয়ার। আর গ্রেটার জিহাদ হচ্ছে নিজের ভিতরে যে প্রবৃত্তি, লোভ, যেটাতে আমাদের বড় লোকেরা এখন হচ্ছে, যেটা আমরা বলছিলাম, এইটার বিরুদ্ধে সংগ্রাম করা, এইটা হচ্ছে গ্রেটার জিহাদ। এই মিনিং লক্ষ্য করার বিষয়, লেবানন এবং সৌদি আরব, ইয়েমেন প্রভৃতি দেশের লোকেরা ওই মিনিংটা নিয়েছে, যেটা আমি মনে করি ইসলামী আলেম সমাজের বেশিরভাগ এটাই মনে করে। আরেকটা বড় কথা হচ্ছে কি, গত 500 বছরে কোথাও এই ধর্মযুদ্ধ বা জিহাদের কথা বলা হয়নি এই 1980-র আগে। কেন হয় নাই? কারণ এইটা এইভাবে প্রয়োগ হয় নাই। জিহাদ বলতে সবসময় আত্মশুদ্ধি এবং আত্মার শুদ্ধি, এই কথাটাই বলা হয়েছে। কিন্তু এখন এই যে ওয়ার এগেইনস্ট দ্য ইনফিডেলস, এটা অদ্ভুত একটা কথা বের করেছে, অর্থাৎ মানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা। এইটা বিশেষ একটা ব্যাখ্যা। আমার দৃঢ় বিশ্বাস মুসলিম জাহানে সর্বত্র এইটা হচ্ছে একটা মাইনরিটি ওপিনিয়ন। আমরা সেই জন্য আমরা মেজরিটি ওপিনিয়নের দিকে আমাদের ফেরা উচিত। এই মেজরিটি ওপিনিয়নটা কি? যে ইসলাম হচ্ছে একটা সভ্যতা। আমি এই কথা দিয়ে শেষ করি। এই যে একজন ইহুদি ধর্মতাত্ত্বিক, যিনি হার্ভার্ডের প্রফেসর হান্টিংটন সাহেব বলেছিলেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সেখানে তিনি দেখেছিলেন অধিকাংশ মুসলমানকে তিনি ওই জিহাদপন্থী বলেছিলেন, যেটা তার্কি, ইরান এবং মুসলমানরা বলেছেন, কিন্তু আসলে তা নয়। উনি সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা ইসলামের দিয়েছিলেন, এবং সেইটা অনুসারে এখন যদি আমরা যে সার্ভে করছি তা কিন্তু হান্টিংটনের থিওরিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। ইসলাম ইজ এ সিভিলাইজেশন লাইক খ্রিস্টিয়ান সিভিলাইজেশন।